আজকে কোনো ম্যাচের রিভিউ না, কোনো ম্যাচের প্রিভিউও না। আজকে আমি এসেছি একজন শুধুমাত্র চেন্নাই সুপার কিংস ফ্যান হয়ে। আর আমার এই ভিডিওটা শুধুমাত্র চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির জন্য। আচ্ছা, আপনারা এই যে ব্যাচটা, এই ব্যাচটার মানে বোঝেন? যে প্লেয়াররা যারা খেলছে, এই যে ব্যাচটা, এই যে 5টা স্টার, 5বারের চ্যাম্পিয়ন, এটার মানেটা কি? হ্যাঁ, এটা কি মানে কোনো খেলা, নাটক এটা? এইটা মানে এরা কিভাবে খেলে, এরা কি খেলে? পাওয়ার প্লেতে একটা উইকেট পড়ে গেলে এরা পুরো শামুকের মতো গর্তে ঢুকে যায়। রাজস্থানেরও তো একটা উইকেট পড়েছিল গতকালকের ম্যাচে। জয়সওয়াল তো ফার্স্ট ওভারেই আউট হয়ে গেছিল, থার্ড বলে। তারপরেও তারা 6 ওভারে 79 রান করেছিল। তাহলে চেন্নাই একটা উইকেট পড়ে যাওয়ার পর 3 ওভারে কীভাবে 5 রানে দাঁড়িয়ে থাকে? 3 ওভারে 5 রান, 4 ওভারে 16 রান, পাওয়ার প্লেতে 42 রান। আপনারা এইভাবে চেস করবেন 180, 182? এই কারণেই সিএসকে কোনোদিন 2020 পর থেকে 175+ চেস করেনি। না, এটা কী হচ্ছে? মানে কি, মানে ইয়ার কি নাকি? একটা 10 নম্বর পয়েন্টস টেবিল, একটা 10 নম্বর টিম এসে হারিয়ে দিয়ে চলে গেল, দুর্মুষ করে দিয়ে চলে গেল। মানে এটা কি? নীতিশ রানা, যার ফর্মই নেই, সে কত বছর ধরে ভালো ইনিংস খেলেনি সে নিজেও জানে না, সে এসে 81 রান মেরে গেল। মানে এগুলো কি সিএসকে ফ্যান, মানে ফ্যানদের টর্চার, আর কিছু না। আপনারা তো খেলতে জানি, আপনারা গেছেন মজা করতে। এগুলো ফ্যানদের টর্চার, যারা এত বছর ধরে সাপোর্ট করছে ফ্র্যাঞ্চাইজটাকে। এটা কি খেলাটা, মানে কি এটা? অশ্বিনকে 9,75,00,000 টাকা দিয়ে কেনা হয়, প্রায় 10 কোটি টাকা। তা 10 কোটি টাকায় চেন্নাই কি অন্য কোনো ভালো প্লেয়ার পেতে পারতো না? এই যে 12 ওভার স্পিন, 12 ওভার স্পিন, অশ্বিন, জাদেজা, নূর, 12 ওভার স্পিন তো 3টে ম্যাচে চেন্নাই একটাতেও করলো না। তাহলে অশ্বিন খেলছে কেন? কি করতে খেলছে? জাদেজারটা মানা যায়, নীতিশ রানা কালকে অনেকক্ষণ খেলছিল, তাই জন্য জাদেজাকে বল দেওয়া হয়নি, কারণ যেহেতু রানা লেফট হ্যান্ড, জাদেজাও লেফট হ্যান্ড অর্থোডক্স, তাই জন্য দেওয়া হয়নি সামনাসামনি। অশ্বিন খেলছে কেন? পাওয়ার প্লেতে এলে একবারে 15-17 করে রান দেয়, 4 ওভারে 46 রান দিয়েছে, এটা 10 কোটি? এইটা হচ্ছে 10 কোটি দিয়ে কেনা, এই জন্য ফেয়ারওয়েল চলছে এটা? এটা কি চলছে? রাজস্থানে যখন আগের দিনের ম্যাচ ছিল কেকেআরের সাথে, মঈন আলী নীতিশ রানাকে পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছিল, তারপরে আউটও করলো। আর আমাদের অশ্বিনকে মেরে তক্তা বানিয়ে দিল নীতিশ রানা। খেলছে কেন? চেন্নাই তো দুটো বোলারের সাথে খেলছে, একটা হচ্ছে খালিল আর একটা হচ্ছে নূর, আর পাতিরানা একটু একটু, আর একটা ব্যাটসম্যানের সাথে খেলছে, সেটা হলো ঋতুরাজ গাইকোয়াড়। আর কি মানে গোটা টিম কি 3 জনে করবে? আর কি জঘন্য ফিল্ডিং! চেন্নাই একসময় ফিল্ডিংয়ের স্ট্যান্ডার্ড সেট করতো, রায়না, ডিউপ্লেসি। কোনোদিন ক্যাচ মিসফিল্ড তো ছাড়ো, ক্যাচও ছাড়ো, মিসফিল্ডই হয়নি কোনোদিন ওদের কাছ থেকে। আর আজকে চেন্নাই একটা ক্যাচ ধরতে গিয়ে দুবার জাগল করে বলটা, ক্যাচও ধরতে পারে না। এটা কি চেন্নাই? এটাই কি সিএসকে যেটা 2008 থেকে দেখছি আমরা? এত ডমিনেন্স, এত কিছু, এইটা চেন্নাই? জোকার, এটা জোকার সুপার কিংস, এটা চেন্নাই সুপার কিংস না। এই যে রাহুল ত্রিপাঠী, এ কি ইয়ংস্টার না? কিন্তু কোনো কোনো ইয়ংস্টার না। এই পাওয়ার প্লেতে এত লাভ ঝাঁপ দিয়ে এত কিছু করে স্ট্রাইক রেট 130। ওরে আমার এবিডি ভিলিয়ার্স একবার এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, সেদিকে যাচ্ছে, তারপরে স্ট্রাইক রেট 130। হাসারাঙ্গার কাছে আউটে চলে গেল। মানে যে সমস্ত প্লেয়ার ফর্মে নেই, চেন্নাই সমস্ত প্লেয়ারদের ফর্মে নিয়ে চলে আসে। আর্চার হায়দ্রাবাদের কাছে 4 ওভারে 76 রান খেয়েছিল। আর্চার কালকে এসে আগুনে স্পেল করে দিল একদম, বাপ রে বাপ! আর্চার না ম্যাগড়া বোঝা যাচ্ছে না। মানে এটা কি চলছে? ইন্টেন্ট তো দেখাও। টেস্ট চলছে, একটা উইকেট পড়ে গেল তো একদম সেলে ঢুকে গেলে একদম। এটা কি? 180 রান আজকালকার দিনে টি20তে কি? 2020 থেকে চেন্নাই 175+ চেস করতে পারেনি, তার একটাই কারণ, চেন্নাই কোনোদিন কোনো ভালো ফিনিশার, বিগ হিটার কেনে না। আজ অব্দি 2025-এ দাঁড়িয়ে চেন্নাইয়ের ফিনিশার রবীন্দ্র জাদেজা আর MS ধোনি। এটা কি? অন্য টিমের কাছে কত বড় বড় হিটার, কত বড় বড় ফিনিশার। আর চেন্নাই হচ্ছে এমন একটা টিম, একমাত্র টিম যেটা 2020 থেকে 175+ টার্গেট কোনোদিন চেস করেনি। আর তোরা যখন জানিস তোরা 175+ টার্গেট চেস করতে পারবি না, তাহলে টসে জিতে বারবার বোলিংটা কেন নিস? কোন আনন্দে? কি করতে? মানে এটা তো সত্যিই মগজে ঢুকছে না আমার, এগুলো কি চলছে? অশ্বিন কেন খেলছে? রাহুল ত্রিপাঠী কেন খেলছে? দুবে ওই একটা ফ্রড। কিসের হিটার? 10 বলে 18? এটা কিসের হিটার? ও নাকি স্পিন ব্যাসার, স্পিন খেয়ে ফেলে। এটা কি? 10 বলে 18 এই হচ্ছে স্পিন ব্যাসার? মানে খেলা ফেলা ছেড়ে দিয়ে এদের ফ্র্যাঞ্চাইজটা তুলে দেওয়া উচিত, এদের আরও 2 বছরের জন্য ব্যান করে দেওয়া উচিত। মানে এই যে ব্যাচটা, এই যে ইমোশনটা না, এরা মানে এরা সত্যিই কিছু বোঝে না। মানে বিইং এ সিএসকে ফ্যান ইজ দ্য মোস্ট পেনফুল থিং নাও ইট ইজ। কি চলছে এটা? 180 চেস করা যায় না? ওরা পিটিয়ে ছাল তুলে নিল। আর অশ্বিন যে নীতিশ রানার উইকেটটা যে পেয়েছে না, ওটা প্রপারলি একটা ফ্লুক, আর কিছু না। ও লাভ দিয়ে বেরিয়ে না এলে কালকে 100 ঠুকে দিত। মানে কি চলছে এটা? হ্যাঁ, বোলিংয়ে আমি মানছি ভালো হয়েছে, প্রথম 10 ওভারে 100 খাওয়ার পর পরের 10 ওভারে মাত্র 80-তে ওদের আটকে দিয়েছে, ভালো হয়েছে, আমি মানছি। কিন্তু এটা কি ব্যাটিং? পাওয়ার প্লেতে এক উইকেট পড়ে গেল, ব্যাস পুরো একদম সেলে ঢুকে গেলে। আর আমাদের 2025-এ এসেও আমাদের সো কল্ড ফিনিশার ধোনি আর জাদেজা। আমি ধোনির অনেক ছোটবেলা থেকে ফ্যান, অনেক ছোট থেকে ফ্যান। ধোনি যা করে আমি ব্লাইন্ডলি ডিফেন্ড করেছি। কিন্তু এখন যেটা চলছে না, আমি সত্যিই আর ডিফেন্ড করতে পারছি না। হ্যাঁ, এটা ম্যানেজমেন্টের ফেল যে জাদেজা আর ধোনি এখনও 2025-এ আমাদের বিগ হিটার, ফিনিশার। কিন্তু যখন ধোনি ব্যাট করতে এলো, যখন দেখছে 4 ওভারে 54 বাকি,
হিটিংয়ের ট্রাইও করছে না, ওরা সিঙ্গেল সিঙ্গেল করে নিয়ে যাচ্ছে। আরে লাস্ট 2 ওভারে এখনও 40, বয়সটা তো 43 হয়ে গেল, এখনও কি লাস্ট 2 ওভারে 40টা মারা যাবে? সন্দীপ শর্মা তো 2023-এও ডিফেন্ড করে গেছিল ধোনিয়া জাদেজার সামনে চেপকে এসে। এই টিমটাকে কোনোদিন আমি এত ভয় ভয় খেলতে দেখিনি, কোনোদিন দেখিনি আমি। এই টিমটা একটা সময় মোস্ট ডমিনেট করেছে সমস্ত টিমদের। 2008-এ রানার্স আপ, ফার্স্ট সিজনে ফাইনালে চলে গেছিল, লাস্ট বলে জিতেছিল রাজস্থান, নইলে ওটাও ছিল কাপ। 9 প্লে অফে ঠিক আছে ফাইনালে যেতে পারেনি, 10-এ চ্যাম্পিয়ন, 11-তে চ্যাম্পিয়ন, 12-তেও 3-পিট করতে চলে গেছিল, হ্যাট্রিক, ফাইনালে গিয়ে হেরে গেল, 13-তে ফাইনালে, ওটাও ফাইনালে গিয়েছিল ঠিক আছে মুম্বাই হারিয়ে দিয়েছিল, 14-তে রায়নার ওই 25 বলে 87, কি ফাইট! সবাই জানতো যে ফার্স্টে বোলিং করার পর আমরা হেরে গেছিলাম, কিন্তু রায়নার ওই 25 বলে 87, কি ফাইট! 15-তে ফাইনালে, 16-17-তে ব্যান ছিল, 18-তে এসে চ্যাম্পিয়ন, 19-এ ফাইনালে, 20-তে ঠিক আছে প্লে অফে যেতে পারিনি, 21-এ চ্যাম্পিয়ন, 22-এও ঠিক আছে প্লে অফে যেতে পারিনি, 23-এ চ্যাম্পিয়ন, 24-এ প্লে অফে যেতে পারিনি, আর আমার মনে হয় না এবারও প্লে অফে যাচ্ছে। মানে এই যে একটা রেকর্ড ছিল না, কোনো 2 বছর টানা 2 বছর আইপিএল ফাইনাল ধোনি ছাড়া হয়নি, সেটাও এবছর ভেঙে যাবে। সবাই রেডি থাকো, আর এই টিমটার ম্যাচ দেখা এবার ছেড়ে দাও, পরের ম্যাচ দিল্লির সাথে আছে, দিল্লি যেরকম ফর্মে আছে ওরাও একদম পায়ের তলায় পিষে মেরে ফেলবে, কিছু বলার নেই আর।